সবুজে ঘেরা একটি ছোট্ট গ্রাম নূরপুর। চারদিকে বিস্তীর্ণ ধানের ক্ষেত, খেজুর গাছ, বাঁশঝাড়, ছোট্ট নদী আর মাঝখানে একটি সুন্দর মসজিদ। প্রতিদিন ভোরে আজানের সুমধুর ধ্বনিতে গ্রামের মানুষ ঘুম থেকে জেগে উঠত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেউ নামাজ আদায় করত, কেউ গরুকে খাবার দিত, আবার কেউ মাঠে কাজের জন্য বেরিয়ে পড়ত। এই গ্রামেই থাকতেন সৎ ও পরিশ্রমী কৃষক করিম মিয়া। তিনি ছিলেন আল্লাভীরু, সত্যবাদী এবং সবার প্রিয় মানুষ। তার স্ত্রী আমিনা খাতুন ছিলেন দয়ালু ও সহানুভূতিশীল। গ্রামের গরিব মানুষদের তিনি নিয়মিত সাহায্য করতেন। তাদের একমাত্র নাতি ইব্রাহিম ছিল কৌতূহলী, ভদ্র ও প্রাণবন্ত। সে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করলেও কখনো বড়দের অবাধ্য হতো না। প্রতিদিন বিকেলে সে মসজিদে গিয়ে কুরআন শরীফ শিখত এবং ইমাম সাহেবের নসিহত মনোযোগ দিয়ে শুনত। একদিন ইমাম সাহেব জুমার খুতবায় বললেন, সত্য কথা বলা, আমানত রক্ষা করা এবং মানুষের উপকার করা, এগুলো একজন মুসলিমের বড় গুণ। ইব্রাহিম এই কথা মনে গেঁথে নিল। কয়েকদিন পরে গ্রামের সাপ্তাহিক হাট বসল। সবাই সেখানে ধান, সবজি, ফল, দুধ, মধু, মাটির হাঁড়ি, বাঁশের ঝুড়ি ও নানা জিনিস বিক্রি করতে এলো। হাট থেকে ফেরার পথে ইব্রাহিম রাস্তার পাশে একটি কাপড়ের থলি দেখতে পেল। থলির ভেতরে কিছু টাকা আর গুরুত্বপূর্ণ কাগজ ছিল। বন্ধুরা বলল, চলো এটা রেখে দিই। ইব্রাহিম বলল, না, এটা আমাদের নয়। যার জিনিস তাকে ফিরিয়ে দেওয়াই ইসলামের শিক্ষা। সে থলিটি করিম মিয়ার কাছে নিয়ে গেল। করিম মিয়া বললেন, চলো আগে মসজিদের ইমাম সাহেবকে জানাই। মাগরিবের নামাজের পর ইমাম সাহেব ঘোষণা দিলেন, যার একটি থলি হারিয়েছে তিনি পরিচয় দিয়ে নিয়ে যান। কিছুক্ষণ পরে গ্রামের বৃদ্ধ আব্দুল হাকিম চাচা কাঁদতে কাঁদতে এলেন। তিনি থলির ভেতরের জিনিসগুলোর সঠিক বর্ণনা দিলেন। থলিটি তার হাতে তুলে দেওয়া হলো। তিনি আনন্দে বললেন, এই টাকায় আমি বীজ আর ওষুধ কিনতাম, হারিয়ে গেলে খুব বিপদে পড়তাম। তিনি ইব্রাহিমকে পুরস্কার দিতে চাইলেন, কিন্তু ইব্রাহিম হাসি মুখে বলল, চাচা, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেছি। আপনার দোয়াই আমার জন্য যথেষ্ট। গ্রামের সবাই ইব্রাহিমের সততার প্রশংসা করল। এরপর থেকে গ্রামের মানুষ আরও বেশি করে একে অপরের আমানত রক্ষা করতে লাগলো। কেউ কোনো জিনিস কুড়িয়ে পেলে মালিককে খুঁজে ফিরিয়ে দিত। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। তো এখন আমরা জানব যে আমরা এই গল্প থেকে কি শিখলাম। সত্য কথা বলতে হবে, অন্যের আমানত রক্ষা করতে হবে, মানুষের উপকার করতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য ভালো কাজ করতে হবে। সততা ও পরিশ্রম মানুষের জীবনে বরকত নিয়ে আসে।
তো তোমরা কি শিখতে পারলা কমেন্ট করে জানাও আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও। সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু।